শেখ হাসিনাকে নিয়ে পোস্ট দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাবলু মোল্লা শিশিরকে ধরে পুলিশের সোপর্দ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থানার সামনে থেকে আপনাদের সবাইকে যুগান্তর লাইভে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম। আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স টাওয়ারে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাবলু মোল্লা শিশিরকে ধরে পুলিশের সোপর্দ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মূলত আজকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধে, মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার যে রায় ঘোষণা করেছে আদালত, সেই রায়ে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে। দুটি মামলায় দুটি অপরাধে তার রায় মৃত্যুদণ্ড হয়েছে এবং তার সাথে অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এই দুইজন রয়েছেন। তার মধ্যে আসাদুজ্জামান খান কামালকে একটি মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে আদালত এবং অপর আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এই রায় ঘোষণার পরে একটি পোস্ট শেয়ার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাবলু মোল্লা শিশির। তিনি সেই ফেসবুকে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু যে স্লোগান রয়েছে সেই স্লোগান লিখে দিয়েছিলেন এবং এই স্লোগান এবং একই সাথে আই ডোন্ট কেয়ার লেখা একটি ফটো কার্ড তিনি শেয়ার করেছিলেন। এই শেয়ারের পরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এইটির প্রতিবাদ জানায় এবং প্রতিবাদ জানানোর কিছুক্ষণ পরে, অর্থাৎ এখন ঠিক মধ্যরাত রাত 12টা পেরিয়ে গেছে, একটু আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অফিসার্স টাওয়ার রয়েছে সেই অফিসার্স টাওয়ারে শিক্ষার্থীরা নিশ্চিত হন যে তিনি সেখানে ছিলেন এবং সেখানে গিয়ে শিক্ষার্থীরা পুলিশে খবর দেন এবং তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এই মুহূর্তে শাহবাগ থানায় তাকে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে শাহবাগ থানায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাবলু মোল্লা শিশির। তিনি কিন্তু এই শাহবাগ থানায় রয়েছেন। শিক্ষার্থীরাও কিন্তু ভেতরে রয়েছেন। যতটুকু আমরা জানতে পেরেছি যে তার নামে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মূলত শিক্ষার্থীরা যেটি বলছেন, অভিযোগ করছেন যে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় জুলাই গণ অভ্যুত্থানের সাথে যে অপরাধ সংঘটিত হয়েছে সেই অপরাধ কাণ্ডে তিনি জড়িত ছিলেন এবং এই মুহূর্তে এসে, অর্থাৎ যেই মুহূর্তে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে, সেই মুহূর্তে এরকম পোস্ট শেয়ার করায় তাকে দোষর হিসেবে তারা অভিযুক্ত করছেন এবং এই অভিযোগ দিয়েই মূলত তাকে তার যে অফিসার্স কোয়ার্টার রয়েছে সেই অফিসার্স টাওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে গিয়ে তাকে আটক করে এবং আটক করার পরে তারা শাহবাগ থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তারপরে তারা পুলিশের হাতে তাকে সোপর্দ করে এই মুহূর্তে শাহবাগ থানায় নিয়ে আসা হয়েছে এবং শাহবাগ থানায় কিন্তু তারা অবস্থান করছেন, শিক্ষার্থীরাও অবস্থান করছেন। একই সাথে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডেপুটি রেজিস্ট্রার লাবলু মোল্লা শিশির তিনিও রয়েছেন এবং তাকেও কিন্তু ভেতরে রাখা হয়েছে এবং তিনি কিন্তু ভেতরে রয়েছেন। দর্শক, যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে কিন্তু ভেতরে রয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে মানে 17ই নভেম্বর কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধে, মানবতা বিরোধী অপরাধের যে মামলা, সেই মামলায় শেখ হাসিনার রায় ঘোষণা করা হয়েছে এবং সেই রায়ে দুটি অপরাধে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ এই রায় ঘোষণা করেন এবং দীর্ঘ 3 ঘন্টার বেশি সময় ধরে তার যে রায়ের কপি, সেই রায়ের কপি পড়ে শোনানো হয়। তারপরে কিন্তু তার যে রায়, সেই রায়ের সর্বোচ্চ যে শাস্তি, সেটি মৃত্যুদণ্ড, সেটি কিন্তু ঘোষণা করে আদালত। এরপর থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল বের করে ছাত্র জনতা। আমরা বিশেষ করে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আনন্দ মিছিল বের করে এবং সেখানে মিষ্টি বিতরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপরে আমরা দেখেছি যে সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকায় তারা মিষ্টি বিতরণ করেছে এবং ঠিক কিছুক্ষণ আগে কিন্তু এই শাহবাগ চত্বরে, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ শাহবাগ থানার অপোজিট পাশে এই শাহবাগ চত্বরে কিন্তু
গণভোজের আয়োজন করেছিল একটি সংগঠন, তারা এই রায়ে আনন্দিত হয়ে তারা গণভোজের আয়োজন করেছে। অন্যদিকে আমরা যেটি দেখেছি যে ধানমন্ডি 32-এ কিন্তু এই 32-এর যে ধ্বংসাবশেষ রয়েছে সেটিকে গুড়িয়ে দেওয়ার জন্য রওনা হয়েছিল বুলডোজার নিয়ে ছাত্র জনতা, এবং সেটিকে রুখে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সময় কিন্তু তাদের সাথে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সেই জায়গাটি কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়। দীর্ঘ সময় ধরে সেখানে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে, এবং ঠিক সেই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডেপুটেড রেজিস্ট্রার রয়েছেন তার ফেসবুক পোস্টটি কিন্তু আলোচনায় আসে, এবং তারপর থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে খুঁজতে থাকেন, এবং এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু নিশ্চিত হন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স টাওয়ারে রয়েছেন, এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গিয়ে তাকে আটক করেন, এবং তাকে আটকের পর শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এই মুহূর্তে যেমনটি বলছিলাম যে শাহবাগ থানার ভিতরে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার, তিনি কিন্তু ভেতরে রয়েছেন, তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে। এই মুহূর্তে শাহবাগ থানা থেকে সর্বশেষ যে পরিস্থিতি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসা মাত্রই সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সাথেই থাকুন। এই ছিল আজকের, অর্থাৎ এই মধ্যরাতে শাহবাগ থানার সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। লাভলু মোল্লা শিশির।